মান মাতা ফিল মদিনা। 4 নম্বর, অন্তর থেকে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ মৌত তো দিবাই, একদিন তো আমরা মরে যাবই, একদিন আমাদের জীবনে মৌত আসবে, একদিন সন্তান হারা হয়ে যাব, একদিন মা হারা হয়ে যাব, একদিন আত্মীয় স্বজন থেকে হেসকা টান দিয়ে তোমার কাছে নিয়ে যাবে গো আল্লাহ। কবরের মধ্যে সন্তান কপালে হাত দিয়ে বলবে মিল্লাতি রাসূলিল্লাহ, কপালে হাত দিয়ে বলবে আব্বা গো, রেখে গেলাম আর কোনদিন কোন সময় দেখা হবে না, ও আল্লাহ আমার আব্বাকে ভালো রেখো। সন্তান উঠে আসবে, এখানে ক্ষান্ত হবে না, মনটাকে নরম করে দেন পাবনাবাসী। কবরের উপরে বাঁশ দেওয়া হবে, এরপরে বাঁশের খানাল দেওয়া হবে। কেউ মায়া করবে না, কেউ দয়া করবে না, কেউ আপনার জন্য একটু ভালোবাসা দেখাবে না। নিজের সন্তান কলিজা ছিঁড়ে যাবে। এখানে যারা নিজের বাবার দাফন করেছেন নিজ হাতে একটু স্মরণ করেন, একটু মনোযোগ লাগায় শোনেন। অনেক ভাইদের চোখে পানি, অনেক ভাইরা কান্নাকাটি করছেন। না জানি জনম দুঃখিনী মার কথা মনে পড়ে গেছে, না জানি জনম দুঃখিনী বাবার কথা মনে পড়ে গেছে। এই গুরুস্থানে শুয়ে আছে, বাঁশের খানাল একটা একটা করে দিয়ে সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছেন। জনম দুঃখিনী মা, যে মার দুধ খেয়ে আপনি মানুষ হয়েছেন, যে মা মৃত্যুর যন্ত্রণা সহ্য করে আপনাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, যে মা আপনাকে শত কষ্ট করে পৃথিবীতে লালন পালন করলেন, ওই জনম দুঃখিনী মা কত যে আপন। যার মা আছে সে জানে, আর যার মা চলে গেছে সেও জানে। আমার মা আছে, আমার জীবনের বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায়। আমি যখন ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়াশোনা করি, ওই সময় একদিন আমার মনে পড়ে, হঠাৎ করে খুব তীব্র জ্বর, এত জ্বর থরথর করে কাঁপছি আমি। রাত 3টা বাজে, হঠাৎ করে ফোন বেজে উঠলো, লেখা আছে মা। রিসিভ করলাম, আমি সালাম দিতেই বলল বাজান শরীরটা খারাপ তাই না? আমি বললাম মা কেমনে বুঝলা তোমার ছেলের শরীর খারাপ? মা ডাক দিয়ে বলে ও আমার বাজান, স্বপ্নের মধ্যে দেখি আমার সন্তান অনেক জোরে কাঁপাকাঁপি করতেছে। আমার সন্তান মা মা বলে ডাকতেছে। আমি মা, আমার কলেজার মধ্যে এমন কামড় লাগলো রে বেটা, মনে হলো আমার সন্তান না জানি অসুস্থ হয়ে পড়ছে, না হলে কোনো বিপদে পড়ে গেছে। আমি বললাম মা এই মুহূর্তে আমার গায়ে জ্বর 104, তুমি কেমনে বুঝলা? ডাক দিয়ে বলেন বেটা রে, তোমার সাথে আমার আল্লাহ তার বিহীন একটা সম্পর্ক করে দিয়েছে। ও আমার সন্তান, তোমার গায়ে যখন জ্বর আসছে, আমি মা, তুমি আছো ঢাকায়, আমি আছি রাজশাহীর নাটোরে, আমার অন্তরের মধ্যে আল্লাহ জানায় দিছে তোর কলিজা সিরা ধন কষ্ট আছে, খবর নেই। ওই আপনজন মা একদিন চোখ বন্ধ করবে, ওই মাকে নিজে হাতে কবরে শোয়াতে হবে। এটাই বাস্তবতা, এটাই চিরসত্য। ওই মায়ের কবরের উপরে আপনি একটা একটা করে খাড়াল দিয়ে বন্ধ করে দেবেন।
ওই মায়ের কবরটা পেপার দিয়ে কলার পাতা দিয়ে ঝেপে দেবেন। ওই মায়ের কবরের উপরে আপনি সন্তান কলিজা ছিঁড়ে কষ্ট হবে, এরপরেও একমট মাটি দিয়ে মায়ের চাঁদ মাখা প্রিয় মুখটা আপনি ঢেকে দেবেন। আমেরিকা থেকে খবর আসবে বেটা ভালো আছে, অনেক দূর দূরান্ত থেকে খবর আসবে, কিন্তু বাড়ির পাশেই বাঁশ বাগান মা শুয়ে আছে, কবরস্থ করার পরে আর কোনোদিন খবর আসবে না। ঠিক কিনা? ওই মায়ের জন্য কি মায়া লাগে না? কার কার লাগে? একটু হাত উঁচু করেন দেখি। মায়ের জন্য মায়া লাগে? একটু কথা বলেন, মায়ের জন্য কি মায়া লাগে? মায়ের জন্য মায়া লাগে? তাহলে হাত উঁচু করেন, হাত কেউ পকেটে নেবে, হাত উঁচু করেন, বলেন আল্লাহ। যাদের মা বেঁচে আছে আল্লাহ আমার মায়েকে উত্তম হায়াত দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ যাদের মাকে তুমি নিয়ে নিয়েছো কলিজা ছিঁড়ে ধন, কবরটাকে জান্নাত বানায় দেন, জোরে বলেন আমিন। হাতটা নামান। প্রিয় ভাইরা, আমরা অনেকেই আবেগী হয়ে গেছি, আমরা অনেকেই আমাদের চোখ দিয়ে পানি ফেলেছি। আল্লাহ আমাদের চোখের পানি আমাদের মা বাবার কবরের আযাবকে মাপের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, যেটা বলছিলাম, আমাদের একদিন মরে যেতে হবে, আমরা একদিন মরে যাব। মনে রাখবেন এই মুহূর্তটা আমাদেরকে চাইতে হবে। আল্লাহ যে মদিনায় আমার রাসূল শুয়ে আছেন, যে মদিনায় আমার রাসূল শুয়ে আছেন, যে মদিনায় দয়ার নবী শুয়ে আছেন, সেই মদিনায় আমার মওত দিও, সেই মদিনার রিয়াজুল জান্নাতে আমার জন্য কবর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দোয়া বেশি বেশি করবে তাদের অন্তর পরিষ্কার হবে, তাদের জায়গা হলেও হতে পারে আমি রাসূল আমার পাশে ইহজগতেও পরজগতেও আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এর মানে হলো আমাদের সদা সর্বদা মৌতের কথা স্মরণ রাখতে হবে। আল্লাহ সামান্য একটু পাওয়ার দিয়েছেন, আল্লাহ সামান্য একটু ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সামান্য একটু টাকা পয়সা দিয়েছেন, অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? আরে পাবনার মুসলমান, জোরে কথা বলতে হবে, যাবে? আল্লাহর দোয়া সামান্য জীবনে কি অহংকার করা যাবে? আমরা অহংকার করব, মানুষের প্রতি জুলুম করব, অন্যায় অত্যাচার করব, মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করব, জোরে বলেন করব? করব না। সদা সর্বদা আমরা মৃত্যুর কথাকে স্মরণ করব, সব সময় মনে রাখবো এমন একটা দিন আসবে, এমন একটা ক্ষণ আসবে, মালিক ইয়াউমিদ্দিন, যে দিনের মালিক কোনো ক্ষমতাবান হবে না, যে দিনের মালিক পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না, কোনো পীর সাহেব হবে না, কোনো ইমাম সাহেব হবে না, কোনো মুফাসসির হবে না, কোনো বক্তা হবে না, সে দিনের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন হবে, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? প্রিয় ভাই বন্ধুগণ, সে আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, যারা রাসূলের শহরে মৃত্যু চাইবে, রাসূলের সাথে রাসূলের পাশাপাশি থাকার তামান্না মনে মনে করবে, মহান রব্বুল আলামিন তার অন্তরকে পরিশুদ্ধ করবে, পরিষ্কার করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। গেল কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এখন বলেন কয় নাম্বার? লিল্লাহ তাকবীর। মনোযোগ আছে না নাই? এই যে বলে মানুষ তাফসির চলে না, কিচ্ছা কাহিনী না করলে ওয়াজ জমে? তাফসির দা ওয়াজ জমছে? আরে কথা বলে না, জমছে? চলবে না বন্ধ হবে? প্রিয় ভাই বন্ধুগণ, এবার আসেন 5 নাম্বার। 5 নাম্বার হলো এমন উম্মত যে উম্মতরা পাপ করবে, রাসূলের এমন উম্মত যে উম্মতরা পাপ করবে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে উম্মতরা ভুল করবে,
ভুল করার পরে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি গফফার আর আমি পাপী, গফফার নামের উসিলায় তোমার বান্দাকে মাফ করে দাও। যে বলবে, বলেন তো তাকে সর্বোত্তম উম্মত বলেছেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু। সর্বশেষ পয়েন্ট, আমার আপনার রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, আমি আমার আল্লাহকে জানিয়ে দিয়েছি আমার উম্মতেরা অনেক পাপ করবে, আমার উম্মতেরা অনেক ভুল করবে। ও আল্লাহ, ও প্রিয় দয়ার আল্লাহ, আমার উম্মতেরা অনেক কষ্ট পাবে, আমার উম্মতেরা বুঝে ভুল করবে, না বুঝে ভুল করবে। ও আল্লাহ, আমি তাদের শেষ নবী হিসাবে তোমার কাছে অনুরোধ করি, তোমার কাছে আমি রিকোয়েস্ট করি। ও আল্লাহ, তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, দরখাস্ত দিলাম, এটা কি ফিরায়ও না। আমার বান্দারা যখন ভুল করার পরে বলবে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ও আল্লাহ, সাথে সাথে আমার উম্মতকে, তোমার বান্দাদেরকে মাফ করে দিও। রাসূল তারপরে জানালেন, ও আল্লাহ, আমার উম্মত যখন ভুল করবে, আমার যুবক উম্মতেরা যখন রাতের অন্ধকারে, যখন আড়ালে আবডালে আমার আপনার রাসূল আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, আমার উম্মতরা ভুল করবে, আমার যুবক উম্মতেরা মায়ের বাপের আড়ালে, মানুষের আড়ালে, শীতের রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, নফসের ডাকে সাড়া দিয়ে, নফসের খান্নাসের ডাকে সাড়া দিয়ে আড়ালে আবডালে ফোনটা নেবে, নিয়ে বলবে, হ্যালো, আই লাভ ইউ, কালকে কলেজে আসো, জুস খাওয়াবো, জুস। এইরকম পাবলিক আমাদের সমাজে আছে না? না, যুবকরা মুস্কি মুস্কি হাসছে। হুজুর, এতক্ষণ তো ভালোই কান্দালেন, এখন আবার ধরছেন জায়গা মতো, কেমন হলো? ও প্রিয় যুবক ভাইরা, আজকের পর থেকে আর কোনো আই লাভ ইউ নয়, আজকের পর থেকে পরনারীর সাথে কোনো কথা নয়, আজকের পর থেকে কোনো সাবালিকা নারী তোমার বান্ধবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল এটা অনেক আগেই জানতেন। এই জন্য যুবক, তোমার জন্য আমার আপনার রাসূল, ও যুবক মনোযোগ লাগায় দাও। এই কারণেই তোমার রাসূল তোমার আল্লাহকে বলে দিয়েছেন, ও আল্লাহ, আপনার যে সমস্ত যুবক বান্দারা, আমার যে সমস্ত শেষ জামানার যুবক বান্দারা পরনারীতে আসক্ত হবে, রাতের অন্ধকারে কেউ দেখবে না, লেপের মধ্যে হ্যালো, আই লাভ ইউ বলবে, লেপের মধ্যে মেসেজ দেব, মিস ইউ জান। যারা লেপের মধ্যে থেকে বিভিন্ন ধরনের পর্ন দেখবে, বিভিন্ন ধরনের খারাপ নাটক সিনেমা দেখবে, ও আল্লাহ, আমার বান্দা যখন বুঝবে, না না, এটা তো আল্লাহ পছন্দ করে না, আমি যুবক, আমার তো এখন নামাজ পড়ার কথা, আমি তো নামাজ পড়বো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে অ্যাপোলজি করব, আমি আমার আল্লাহর সন্তুষ্টি অ্যাচিভমেন্টের জন্য কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা দেব, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি নামাজ আদায় করব, সালাতের সাথে বেশি সালাতে জামাতের সাথে সালাত আদায় করব, বেশি বেশি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করব। এইটা যখন যুবকের মাথার মধ্যে আসবে, ও আল্লাহ, আপনার কোরআনের আয়াত যখন আমার যুবক উম্মত তেলাওয়াত করবে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা,
আল্লাহ বলছেন যে তওবা নসুহা করবে। আল্লাহ বলছেন যারা তওবা নসুহা করবে, ইখলাসের সাথে তওবা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি আমার বান্ধবীদেরকে আই লাভ ইউ বলছি, আর কোনোদিন বলবো না। ও আল্লাহ আমার বান্ধবী, সুন্দরী বান্ধবী, আমাকে তার দিকে আকৃষ্ট করেছি, শয়তানের ধোঁকায় আকৃষ্ট হয়েও গেছি। ও আল্লাহ শয়তানের ধোঁকায় নফসকে কন্ট্রোল করতে পারি নাই, খারাপ ছবি দেখে ফেলছি। ও আল্লাহ নফসকে আটকাতে পারি নাই, শয়তানের ধোঁকায় জিনাও করে ফেলেছি। কিন্তু তোমার কালামে সুন্দর করে দেখলাম তুমি তওবার সুযোগ দিয়েছো। তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, যারা তওবা নসুহা করবে তুমি আল্লাহ তাকে মাফ করে দিবা। আল্লাহ গো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জানা করেছি আর করব না, চুরি করেছি আর কোনোদিন করব না। আল্লাহ গো আকবারুল কাবাইর, কবিরা গুনাহ করেছি আর কোনোদিন করব না। আল্লাহ না জেনে না বুঝে শিরক করে ফেলেছি, আর কোনোদিন শিরক করব না গো আল্লাহ। তওবা পড়ে কালিমা পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পাবনার চাটমোহরের ৮ লঙ্কার যুবকেরা খুব মনোযোগ দিয়ে শোনো। তোমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও যুবক তুমি প্রেম করেছো, বুঝতে পেরেছো আর কোনোদিন করবে না। জেনা করেছো, বুঝতে পেরেছো আর কোনোদিন করবে না। মেয়েদেরকে ইফটিজিং করেছো, বুঝতে পেরেছো আর কোনোদিন করবে না। রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলো, সিজদায় চলে যাও, বলো আল্লাহুম্মা গফিরলি যুনুবা জামিআ। চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলো। তোমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও রাসূল আপনার যে যুবক উম্মত একবার তওবা করবে, আমাকে খুশি করার জন্য আমার ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যুবকের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব, মাফ করে দেব। আমি আল্লাহ শুধু মাফ করব না, আমি আল্লাহ শুধু মাফ করে ক্ষান্ত হব না, ইউবাদদিলুল্লাহ, ও যুবক তোমার আল্লাহ বদল করে দিবে, চেঞ্জ করে দিবে, সাইয়্যাতিহিম সমস্ত অকল্যাণ, সমস্ত পাপ, সমস্ত খারাপ কিছু ইউবাদদিলুল্লাহ চেঞ্জ হয়ে যাবে। কি দ্বারা চেঞ্জ হবে? কি দ্বারা বলেন তো? হাসানা, সমস্ত সওয়াব দ্বারা, সমস্ত কল্যাণকর জিনিস দ্বারা। আপনি পাপ করতেন, আপনি জেনা করতেন, আপনি পরনারীতে আসক্ত ছিলেন, আপনি খারাপ ছবি দেখায় অভ্যস্ত ছিলেন। আমার অনেক যুবক ভাইরা আসতেছে, চলে আসো, আপনি বুঝতে পেরেছেন এগুলো আর করা যাবে না। আপনি যখন ভালো কাজ করতে শুরু করবেন, আপনি যখন তওবা করবেন, আপনার ব্যবসার মধ্যে লস দিয়ে, আপনার ব্যবসার মধ্যে লাভ দিয়ে, প্রফিট দিয়ে, রহমত দিয়ে, সালামত দিয়ে আপনার জীবনকে যিনি ভরে দিবেন, জোরে বলেন তিনি কে? বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে জানায় দেন, ও রাসূল আপনার সব উম্মতদেরকে আমি maaf করে দেব। যারা আমার কাছে maaf চাইবে তাদেরকে maaf করে দেব। কিন্তু রাসূল আমি কিন্তু 5 শ্রেণীর মানুষকে মাফ করব না। কয় শ্রেণী? কথা বলে না, কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। নাম্বার 1, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। যারা জালিম হবে, যারা হেদায়েত প্রাপ্ত হবে না, যারা মানুষকে ধরে ধরে পাখির বাচ্চার মতো গুলি করে মারবে, যারা এই দেশের নিরপরাধ নির্দোষ লোকজনদেরকে রাজাকারের মামলা দিয়া, মৌলবাদীর মামলা দিয়া, ফাঁসি দিয়া ঝুলায়া মারবে, আল্লাহ কোনোদিন এদেরকে হেদায়েত দেবে না, ঠিক কিনা? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো রত্নকে আমাদের কলিজা থেকে ছিনিয়ে নিয়েছে,
ফাঁসি দেওয়ার সাহস করতে পারে নাই। ইন্ডিয়ার চক্রান্তে, এই ইসকনের চক্রান্তে, মেডিকেল কিলিং মিশনের মাধ্যমে পিজি হসপিটালে যারা বিষ প্রয়োগ করে মেরেছে, আর যাই হোক, আল্লাহ এদেরকে কোনোদিন ক্ষমা করবে না, ঠিক কিনা? ঘোষণা কার? আল্লাহ বলছেন, রাসূল এরা যাই করুক, আমি আল্লাহ এদেরকে হেদায়েত দেব না, এরা কোনোদিন এদের অন্তর পরিষ্কার হবে। তাহলে আমরা কি জালিম হব? মানুষের অন্যায় অত্যাচার করব? করব না। 2 নাম্বার, সাহিবুল বিদআত, যারা বেদাত ওয়ালা হবে। এরকম বেদাত ওয়ালা আছে না নাই? আমি শুনেছি আপনাদের অঞ্চল, আলহামদুলিল্লাহ, পীর কিবলা, অনেক পীরের পীর, অনেক উস্তাদের উস্তাদ, মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ফুরফুরার অনেক প্রভাব অঞ্চলে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ফুরফুরা শরীফের যে নিসবত, এটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মধ্যে ছিল। সুবহানাল্লাহ, এটাকে হক। কিছু কিছু বিষয় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ফারাক করা যাবে। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা মতনৈক্য তৈরি করো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, মনে রাখবেন, তাহলে আমরা ইখলাসের সাথে আমরা ইবাদত করব। ইবাদতের মধ্যে কোনো প্রকার কোনো বেদাত ঢোকাবো। এদেশের কুখ্যাত একজন পীর আছে, নাম নিব না, নাম নেওয়া আমাদের মাকসাদ না। জিকির করে, কি যে কয় আল্লাহ ভালো জানে। এটা কোনো সুন্নাতের মধ্যে পড়ে? আরে কথা বলে না, পড়ে। জিকির হবে কার? কথা বলে না, কার? আল্লাহ। কি যে কয়, দয়াল শাহ, মতি শাহ, গোলাপ শাহ, আছে না নাই? এগুলো চূড়ান্ত ভণ্ড। এরা হচ্ছে সাহিবুল বিদআত, বিদআতওয়ালা, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু আছে জিকির করে তবলা, ঢোল, ব্যান্ড পার্টি, আছে না নাই? এরা মুশরিক বললে এদেরকে ভুল হবে না। আবার পীরের পায়ে সিজদা করে, এরকম ডাকাত, ধর্ম সন্ত্রাস, আছে না নাই? এদেরকে আমি নাম দিছি ধর্ম সন্ত্রাস। সিজদা হবে কার কদমে? আরে কথা বলে না, কার? আল্লাহ। তাহলে আমরা সাহিবুল বেদাত হব। আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল যারা সাহিবে বেদাত হবে, বেদাত ওয়ালা হবে, আমি আল্লাহ তাদের অন্তরকে কোনো দিন পরিশুদ্ধ করব না। গেল কয়টা? আর আছে 3টা। কয়টা? 3টা। এবার 3 নাম্বার শুনুন, সাহিবুশ শিরক, যারা শিরক ওয়ালা হবে, যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার। এরকম খান্নাস, এরকম সন্ত্রাস মার্কা মন্ত্রী, মিনিস্টার আমাদের দেশে কে ছিল না? ওরে বাপরে বাপরে বাপ, স্টেজে যে দুর্গাপূজার স্টেজে যে বলবে ধর্ম যার যার, আমাদের উৎসব সবার। মা দুর্গা গজে চড়ে এসেছিল বলেই এবার ফসল ভালো হয়েছে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী একটা খান্নাস ছিল, নাম নেব না, এই কথা বলেছিল, ঠিক কিনা? এটাই হলো মুশরিকের মা, ঠিক কিনা বলেন? সাহিবুশ শিরক, শিরক ওয়ালি, ঠিক কিনা বলেন? মুসকি মুসকি হাসেন না, শুধু বুঝতে হবে প্রিয় ভাই। আমরা মনে করি শিরক শুধু হিন্দু পাড়ার শ্রী নরেন্দ্র মোদী করে, না না, আপনার ঘরের ডাইনিও করে, ঠিক কিনা? কি সুন্দর করে বলে, দাদা নরেন্দ্র মোদী এসেছিল বলেই আমাদের উন্নয়ন হয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আরে কথা বলেন, আছে না নাই? হাসলে হবে শুধু? নাউযুবিল্লাহ বলেন। আমাদের দেশের অযোগ্য, অথর্ব, নাখান্দার, অখাদ্য মন্ত্রী মিনিস্টাররা বলতো শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলে ভুল হবে, তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। বলেন নাউযুবিল্লাহ। থাপড়া কান ফাটায় দেওয়া দরকার, ঠিক কিনা মুসলমান? এরা হবে সাহিব বেদাত, সাহিব শিরক, এরা হবে শিরকওয়ালা। আজকে যারা এই মুহূর্তে চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশে কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি হিন্দু সংগঠন ইসকনের সাথে মিছিলে যোগ দিয়েছে, আফসোস লীগ, যুবলীগ, মুসলিম লীগ, সারাল লীগ, এরা সব
সাহিবুশ শিরক। ঠিক কিনা বলেন? আরো আস্তে ঠিক বলেন, আরো আস্তে বলেন ঠিক। প্রিয় ভাইয়েরা, এরা সব সাহিবুশ শিরক। এই সাহিবুশ শিরক যারা হবে, যারা শিরকওয়ালা হবে, এদেরকে আল্লাহ কোনোদিন হেদায়েত দেবে, এদেরকে আল্লাহ কোনোদিন এদের অন্তরকে আল্লাহ পরিশুদ্ধ করবে। ঘোষণাটা কার বলেন তো? আরে জোরে বলেন কার? এবার কয় নাম্বার? এইবার 4 নাম্বার। কুল্লু গালিম মানিক, প্রত্যেক ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্দোষ লোকদেরকে বলে মৌলবাদ মৌলবাদ, নির্দোষ লোকদেরকে বলে রাজাকার রাজাকার, প্রত্যেক ওই ব্যক্তি যারা ভালো মানুষদেরকে দোষী বানানোর চেষ্টা করে, প্রত্যেক ওই ব্যক্তি যারা রাতে ঘুমায় থাকে, জানেই না কি হয়েছে, চাটমোহরে গাছ কাটার মামলা দেয়, প্রত্যেক ওই ব্যক্তি, হুজুর মানুষ, মসজিদের ইমাম সাহেব জীবনে কোনোদিন ককটেল দেখে নাই, বম দেখে নাই, বিস্ফোরক মামলা দেয়। কুল্লু গালিম মারিক, প্রত্যেক ওই ব্যক্তি যারা নির্দোষ নিরপরাধ মানুষদেরকে দোষী বানায়, আল্লাহ তাদের অন্তর কোনোদিন পরিষ্কার করবে না, বরং তাদেরকে আরো নিমজ্জিত করবে, পাপের মধ্যে তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ শেখ হাসিনা। যদি এত ভালো হতো আল্লাহ রক্ষা করতো। ঠিক কিনা বলেন? এমন কিক মারছে সেনাবাহিনী, আনসার, পুলিশ, ডিবি, স্পেশাল ফোর্স, এসএসএফ সবাই মিলেও রক্ষা করতে পারে নাই। 10 মিনিট সময় পায় নাই, পরনের কাপড় নিতে পারে নাই, পরে চলে গেছে মহামারী দিল্লি। ঠিক কিনা? এর প্রমাণ এটাই। তাফসীর কি বোঝা যায়? আচ্ছা, পাবনার মুসলমান যদি বুঝে থাকেন একটু জোরে বলতে হবে। আমি কি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেছি? তাফসীরের বাইরে কোনো গাল গপ্প করেছি? আপনারা খুশি না বেজার? আরে ভাই, খুশি এই কথাটা জোরে বললে অন্তত ভরে যায়। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। পয়েন্ট বাকি আছে আর কয়টা? শেষ করবো না শেষ করে দেব? একটা কি শেষ করবো না শেষ করে দেব? লিল্লাহে তাকবীর। অন্তর ভরে গেছে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ মাইয়ুকাযযিবু বিশফাআ, শেষ নাম্বার পয়েন্ট, প্রত্যেক ওই ব্যক্তি যে রাসূলের শাফাআতকে মিথ্যা মনে করবে। ঠিক কিনা বলেন? রাসূলের শাফাআত মিথ্যা মনে করা যাবে? রাসূলের শাফাআত সত্য, 100% সত্য, 1000% সত্য। ঠিক কিনা? কিন্তু ভাই বন্ধুগণ, এই বাংলাদেশেই বান্দর মার্কা বুদ্ধিজীবী আছে, শিক্ষা সন্ত্রাস, নাম তার জাফর ইকবাল। এই শয়তান আমার আপনার